আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আর ছোট একটা অ্যানাউন্সমেন্ট ছিল। আমি কিছুক্ষণ আগে আমি ওনাদেরকে ফোন করেছিলাম। ফোন করে আমি কিছু জিনিস শেয়ার করেছি, যেটা আমি অ্যাকচুয়ালি সবার সাথে শেয়ার করতে চাই আপনাদের সাথে। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলতে চাই, লাইভে এসে একই বললেন তামিম ইকবাল। চলতি বছরের ডিসেম্বরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসর। 5টি দল অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে। প্লেয়ার ড্রাফট 17 নভেম্বর আর মাঠে গড়াবে 19 ডিসেম্বর। ফাইনাল হওয়ার সম্ভাবনা আগামী 16 জানুয়ারি। টি-20 বিশ্বকাপকে সামনে রেখেই এই সময়সূচি ঠিক করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এরই মধ্যে শুরু হয়েছে প্লেয়ার দলে ভেরোনোর লড়াই। সবচেয়ে আগে চমক দিয়েছে রংপুর রাইডার্স। তারা ইতিমধ্যে ডিরেক্ট সাইন করেছে 2 তারকা ক্রিকেটারকে, মুস্তাফিজুর রহমান এবং নুরুল হাসান সোহান। তবে এরই মাঝে লাইভে এসে সবাইকে চমকে দিলেন তামিম ইকবাল। নিজের অফিসিয়াল ফেসবুক লাইভে তামিম জানিয়ে দিলেন, এই মুহূর্তে কোনো দলের সঙ্গে আমার চুক্তি নেই, তবে যদি সুযোগ পাই আমি চাই এবারের বিপিএলে রংপুর রাইডার্স হয়ে খেলতে। তামিম আরও বলেন, রংপুর রাইডার্সের দলীয় পরিবেশ, তাদের টিম ম্যানেজমেন্ট আর খেলোয়াড়দের প্রতি সম্মান সবসময় অনুপ্রেরণা জায়গা তৈরি করে। যদি তারা আগ্রহ দেখায় আমি রংপুরের হয়ে খেলতে রাজি, এভাবেই জানান বাংলাদেশের এই কিংবদন্তি ওপেনার। ক্রিকেট বিশ্লেষকদের মতে, যদি তামিম সত্যিই রংপুর রাইডার্সে যোগ দেন তবে তাদের ব্যাটিং লাইন আপ হয়ে উঠবে আরও ভয়ঙ্কর। একদিকে তামিমের অভিজ্ঞতা, অন্যদিকে মুস্তাফিজের বোলিং আর সোহানের নেতৃত্ব, এই ত্রয়ী রংপুরকে পরিণত করতে পারে বিপিএল 2026-এর টাইটেল ফেভারিটে। এখন সবার চোখ একটাই দিকে, রংপুর রাইডার্স কি তামিমের প্রস্তাবে সাড়া দেবে, নাকি অন্য কোনো দল টানবে বাংলাদেশের এই ওপেনিং কিংবদন্তিকে। বিপিএল জমে উঠছে মাঠে ওঠার আগেই। এবারের আসর হতে যাচ্ছে একেবারে স্টার শোডাউন। তামিমের লাইভে চমক, রংপুরের হয়ে খেলতে চান ওপেনিং কিংবদন্তি।